নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি চানা মটর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। ওতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম সুগন্ধের জন্য। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একে একে সব চানা মটরগুলোকে নামিয়ে নিয়েছি, নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার কয়েকটি মশলা দেব, তাই জন্য সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে তারপরে আমি কুচি কুচি করে নেব। মিক্সিতে পেস্ট করব, তাই অত কুচি না করলেও চলবে, একটু মোটা মোটা হলেও অসুবিধা নেই। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবগুলোকে আমি কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এই রেসিপিতে একটু আলুও দিচ্ছি একটু বাড়ানোর জন্য। তোমরা যদি চাও আলু দিতে পারো, নাও দিলে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আলু দিচ্ছি, আমার বাড়ির সবাই আলু দিয়ে খেতেই ভালোবাসে, তাই আমি আলুটা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে স্লাইস করে নিচ্ছি, তারপরে ছোট ছোট পিস পিস করে নেব। নিয়ে সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি জিরা ফোড়নে দিলাম, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি। আর আমি যে চানা মটরটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে আমি ফেলিনি, সেই জলটা রেখে দিয়েছি। সেই জল সমেতই আমি চানা মটরটা রান্না করব। এবার আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, সেগুলোকে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আবার। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর এবার আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় কষাতে গিয়ে মশলাটা। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবে, এবং আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি চানা মটর যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার জল সমেত পুরো চানা মটরটাই দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 মিনিট, তারপরে ঢাকনাটা তুলে দিয়েছি। তুলে দিয়ে দেখে নিচ্ছি কতটা কি হলো আমার রান্নাটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা। তোমাদের আমার রান্না কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানিও। আর নতুন নতুন আরও কোন রেসিপি তোমরা চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা।
ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে আমি আরেকটা মশলা দেব। রান্নাটা ফুটছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমার রান্না কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, আমাকে একটু সাপোর্ট